নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তৈরি করেছি চায়ের সাথে খাওয়ার জন্য একটি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে বা সন্ধেবেলা আমাদেরও কিন্তু কিছু খেতে মন চাইলে ঝটপট করে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই রেসিপির জন্য প্রথমে আমি এইদিকে নিয়েছি দুটো কাঁচা আলু। এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা, এই আলুগুলোকে কিন্তু একটু বড় করে গ্রেট করে নিতে হবে, তাহলে মুখে পড়বে আর খেতেও ভালো লাগবে। আর এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি, একটু বড় সাইজের। আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে একটু ধুয়ে নিয়েছি, যেন আলুগুলো একদমই কালো না হয়ে যায়। এবার আমি এখান থেকে পুরোপুরিভাবে জল ঝরিয়ে ঝরিয়ে আরও একটি পাত্রে এই আলুর চিপসগুলোকে নিয়ে নেব। আলুটাকে আমি এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা একটু কম রাখলাম, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু মিক্স করে নেব। যেহেতু আমরা এখানে লবণ ব্যবহার করেছি, তো এখানে গাজর, পেঁয়াজ আর এই আলু থেকে কিন্তু একটু জল ছেড়ে দেবে। তো এই কাজটা অবশ্যই আগে একটু করে নিতে হবে। যেহেতু এই রেসিপির জন্য আমরা আর কোনো রকম জল ব্যবহার করব না, তার জন্য এই কাজটা কিন্তু অবশ্যই একটু করে নেবেন আগে থেকে। খুব ভালো করেই আমি সমস্ত কিছুকে মিক্স করে রেখেছি। এবার 5 মিনিটের জন্য একটু এক সাইডে রেখে দেব। পুরোপুরি 5 মিনিট পর আবার ফিরে এলাম বন্ধুরা। তো দেখে নিচ্ছি যে জল বেরিয়েছে কিনা। তো দেখুন, খুব বেশি কিন্তু জল বেরোয়নি, কারণ আলুটা প্রথমে আমি একদমই জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। প্রথমে 1 কাপ দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি হাতের সাহায্যে। যদি প্রয়োজন হয় তবেই কিন্তু আরও কিছুটা চালের গুঁড়ো এখানে দিয়ে নেব, তবে খুব বেশি নয়। চালের গুঁড়ো কিন্তু একদমই অল্প পরিমাণে দিতে হবে। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো প্রয়োজন হয়েছিল বলে 1.5 কাপ পরিমাণই দিলাম। দিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। অনেক সময় আমরা কিন্তু সন্ধেবেলা হলে একটু মুখরোচক কিছু খেতে চাই, বা বাচ্চারাও কিন্তু আবদার করে একটু কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো ঝটপট করে ওদেরকে এই রেসিপিটি বানিয়ে দিতে পারো। খেতেও দারুণ হয়, ক্রিস্পি হয়, আর বানানোও হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়েই। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু এগুলোতে শেপ দেওয়া শুরু করে দিয়েছি। তো গোল গোল করে আমি এগুলোকে শেপ দিয়ে নেব, টিকির মতো করে, ঠিক এইভাবে করে। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলোকেও ঠিক এইভাবে করে তৈরি করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নেবে। এইদিকে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। এই তেলে আমি এক এক করে সবগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে। যেহেতু আমরা এখানে কাঁচা আলু ব্যবহার করেছি, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নেব। ওই পাশটা হালকা একটু কালার চলে এসেছে, অপর পাশটাকেও একটু উল্টে দিলাম। তো এই পাশটাও দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ একটু ক্রিস্পি হওয়ার জন্য রেখে দেব। তো বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখে নিলেন কতটা সহজেই একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। বাইরে থেকে না কিনে বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এরকম দারুণ দারুণ টেস্টি স্ন্যাক্স রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।